ইমাম মেহেদী ভবিষ্যতে আসা এমন এক ব্যক্তি যার বর্ণনা আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছিলেন। আর এটা শুধু ইসলামে নয়, বরং পৃথিবীর অন্যান্য সব ধর্ম, ইহুদি, খ্রিস্টান, এমনকি হিন্দুদের মাঝেও এমন এক ব্যক্তি আসার অপেক্ষা করে। কিন্তু কিছু মুসলিম স্কলারদের কথা অনুযায়ী ইমাম মেহেদী আসা এটি একটি ভুল ধারণা, এবং এটি ইহুদি ও খ্রিস্টানরা মুসলমানদের মাঝে ছড়িয়ে দিয়েছে, যেন মুসলমানরা তাদের উপর জুলুম হতে দেখেও তারা তাদের শত্রুর বিরুদ্ধে মোকাবিলা না করে এবং ইমাম মাহদী আসার অপেক্ষা করে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ইমাম মাহদী আসা সত্যি কি এটা কাল্পনিক, না এমন এক ব্যক্তির আগমন যা পুরো পৃথিবীকে হিলিয়ে দেবে? যখন ইহুদিদের চক্রান্তের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন, এর প্রায় 70 বছর পরে সমস্ত ফিলিস্তিনে শুধু ইহুদিদের বসবাস ছিল, কিন্তু সেখানে তাদের কোনো সাম্রাজ্য ছিল না। সেখানে সাম্রাজ্য ছিল সে সময় সুপার পাওয়ার রোমান, আর ফিলিস্তিন ছিল সে সময়কার সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের একটি অংশ। ধর্মের দিক থেকে ইহুদি ও রোমানদের মাঝে অনেকটাই পার্থক্য ছিল, কেননা ইহুদিরা মনোথিস্ট, এক খোদার ইবাদত করত, কিন্তু রোমানরা অনেকগুলি খোদার ইবাদত করত, যার কারণে মাঝে মাঝে রোমানরা ইহুদিদের উপর অনেক অত্যাচার করত এবং ইহুদিদের কাছ থেকে অনেক ট্যাক্স আদায় করত। রোমানদের এই অমানবিক অত্যাচারের কারণে ইহুদিরা রোমানদের বিরুদ্ধে চলে গেল, যার ফলে রোমানদের বাদশা টাইটাস ইহুদিদের উপর আক্রমণের নির্দেশ দিল এবং তার সৈন্যদের ফিলিস্তিনে প্রবেশ করিয়ে সেখানকার সবথেকে গুরুত্বপূর্ণ শহর জেরুজালেমের আসার এবং যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দিল, যার ফলে জেরুজালেমে কোনো প্রকার সাহায্য, যেমন খাবার, পানি এবং আরো অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস কোনো কিছুই আর পৌঁছাতে পারল না। রোমানদের এই কাজের জন্য সেখানে অনেক ইহুদি না খেতে পেয়ে মারা যেতে লাগলো, আর অবস্থা এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যে জোজেবাস তার নিজস্ব বইয়ে লিখেছে যে সে সময় মা তার নিজের সন্তানের মাংস রান্না করে খেতে লেগেছিল। এরপর রোমান সৈন্যরা যখন জেরুজালেমে প্রবেশ করলো, তখন তারা ইহুদিদের সব থেকে পবিত্র স্থান সেকেন্ড টেম্পলকে একদম জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিল, আর যে আগুনের মাঝে হাজার হাজার ইহুদিও জ্বলে পুরো ছাই হয়ে গেল। এবং টাইটাসের সেনারা সে শহরের সমস্ত মানুষকে হত্যা করতে লাগলো, বাচ্চা, বৃদ্ধ, মহিলা, তারা সবাইকে ধরে ধরে হত্যা করতে লাগলো। জোজেবাস লিখেছে সেদিন সেখানে প্রায় 11 লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল এবং যারা সেখানে বেঁচে ছিল তাদেরকে পশুর মতো গোলাম বানিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে রোমানদের মাঝে ইহুদি গোলাম এতটাই বেড়ে গেছিল যে একজন ইহুদি গোলামের দাম একটা পশুর দামের থেকে কমে গেছিল। এখন ইহুদিদের এই কঠিন সময়ের জন্য তাদের মাঝে একটি কথা প্রচলন শুরু হয়ে গেছিল যে একদিন এক ব্যক্তি আসবে যে ইহুদিদেরকে এই রোমানদের হাত থেকে রক্ষা করবে এবং দুনিয়ায় আবার তাদের সুপার পাওয়ার বানাবে। আর এই কথা তাদের গ্রন্থ তাওরাতে উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছিল। তবে তিনি যখন আসেন তো সর্বপ্রথম ইহুদিরাই তার অস্বীকার করে। আর ঠিক এই একই কথা খ্রিস্টানদের গ্রন্থ ইনজিলে উল্লেখ করা হয়েছে, এমনকি ইনজিলে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে, আর যার প্রমাণ আল্লাহ তাআলা তার নিজস্ব গ্রন্থ কোরআনে দিয়েছেন। ভবিষ্যতে কোনো ব্যক্তি আসার কথা শুধু ইহুদি ও খ্রিস্টানদের মাঝে প্রচলন ছিল না, এটি হিন্দুদের মাঝেও আছে। তাদের মধ্যে তাদের দেবতা বিষ্ণুর 10টি অবতার আছে। অবতার মানে হচ্ছে যখন দুনিয়ায় খুব জুলুম বেড়ে যায় তখন ভগবান নিজে অথবা অন্য কারো বেশে দুনিয়ায় এসে সে জুলুমকে শেষ করে তার ধর্মকে বাঁচিয়ে দেয়। এখন হিন্দুদের মতে সে বিষ্ণুর 10 অবতারের মধ্যে 9টি অবতার দুনিয়ায় এসে গেছে, এবার 10 নম্বর ও সর্বশেষ খালকি অবতার দুনিয়ায় আসতে হবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিষ্ণুর যে 10 নম্বর অবতারের গুণগুলো উল্লেখ করা হয়েছে সেগুলির বেশিরভাগই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে যায়, যার ফলে অনেক স্কলার এটা মনে করেন যে বিষ্ণুর সে 10 নম্বর অবতার আর কেউ না, সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কিন্তু ইসলামের পূর্বে ফিউচারে আসা এক ব্যক্তির কথা 3 ধর্মের মাঝে প্রচলন ছিল। তবে ইসলাম আসার পর মুসলমানরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পুরো দুনিয়ায় পৌঁছে দিলেন,
এবং যেই উদ্দেশ্যে মুসলমানরা আস্তে আস্তে পুরো দুনিয়া কন্ট্রোল করতে লাগলো। কারণ যতক্ষণ না আপনার কাছে ক্ষমতা থাকছে, আপনি আপনার কথা দুনিয়ায় পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। যার ফলে মুসলমানরা যখন আস্তে আস্তে পুরো দুনিয়ার অর্ধেকের বেশি জয় করে নিল, আর যখন আব্বাসীয়দের যুগ আসলো, তখন মুসলমানরা তাদের সব শক্তির শিখরে পৌঁছে গেছিল, যে সময়কে আজকের দিনে বলা হয় দ্য ইসলামিক গোল্ডেন এজ। এই আব্বাসীয়দের 5 নম্বর খলিফা হারুন আল রশিদ মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তিনি তার ক্যাপিটাল বাগদাদে একটি বিশাল বড় লাইব্রেরি বানিয়েছিলেন, হাউস অফ উইজডম নামে। আর এই লাইব্রেরিতে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সব ধর্মের বইগুলোকে নিয়ে এসে রেখেছিলেন। ফর এক্সাম্পল, রোমানদের ক্যাপিটাল ইস্তাম্বুল থেকে বিখ্যাত ফিলোসোফার অ্যারিস্টটল ও প্লুটো এদের বই নিয়ে এসে সেই লাইব্রেরিতে রেখেছিলেন। পারস্য থেকে সায়েন্সের বই নিয়ে এসে সেই লাইব্রেরিতে রেখেছিলেন, এবং ইন্ডিয়া থেকে ম্যাথ ও অ্যাস্ট্রোলজির বই নিয়ে এসেও সেই লাইব্রেরিতে রেখেছিলেন। এমনকি এই সব বইগুলোকে আরবিতে অনুবাদ করার জন্য একটি প্রপার দল নিয়োগ করেছিলেন, এবং সেই দলের প্রত্যেক ব্যক্তিকে তাদের অনুবাদ করা শব্দের ওজন অনুযায়ী স্বর্ণ দেওয়া হয়েছিল। আর এই হাউস অফ উইজডম লাইব্রেরিতে শুধু মুসলিম নয়, বরং পৃথিবীর অন্যান্য সব ধর্মের লোক খুব সহজে আসতে পারত, যার ফলে মুসলমানদের সাথে অন্যান্য সব ধর্মের লোক, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু এবং আরো সব অন্যান্য ধর্মের লোকেদের মাঝে খুব ভালো সম্পর্ক হয়ে গেল। এবার মেন পয়েন্ট আসি। এখানে অনেক মুসলিম স্কলার মনে করেন, যখন মুসলমানদের সাথে অন্যান্য সব ধর্মের মানুষের উঠা বসা হতে লাগলো, তো তখন তাদের ধর্মের অনেক কথা মুসলমানদের মাঝে প্রচলন হয়ে গেছিল, যার মাঝে একটা ইমাম মাহাদি আসার। যার কারণে ইমাম মাহাদির আসার কথা কোরআন ও হাদিসে উল্লেখ না থাকা সত্ত্বেও এটা মুসলমানদের মাঝে এক প্রপার আকীদা হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, মানুষের হেদায়েতের জন্য শুধুমাত্র কোরআনের উপর আমল করা যথেষ্ট নয়। কেননা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারও আনুগত্য করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তখনই হবে যখনই কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের উপর আমল করবে, বিশ্বাস করবে। আর যদি কেউ এটা বলে যে আমি এ সময় এই হাদিসকে বিশ্বাস করি না, তাহলে সে এটা প্রমাণ করতে পারবে না যে আমরা আজকে যে কোরআনটা পড়ছি এটা আল্লাহর পক্ষ থেকে। এখন ইমাম মাহাদির বর্ণনা তো বুখারী ও মুসলিমের মতো বড় বড় হাদিসের মাঝে উল্লেখ নেই, তবে সহিহ সিত্তার আরো 4টি হাদিসের মাঝে ইমাম মাহাদির আসার সম্পর্কে আলাদা আলাদা ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে যে আসলে ইমাম মাহদী কে হবে, ইমাম মাহদী ঠিক কখন আসবে, এবং ইমাম মাহদী কিভাবে পুরো দুনিয়াকে জয় করবে।